মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের অন্দরে হঠাৎ টুইস্ট। বলা হচ্ছে এটা নাকি থার্ড ফান্ডে কারা আছেন। মোহনবাগান নির্বাচনের আগে দেবাশিস দত্ত গোষ্ঠী এবং সঞ্জয় বসু গোষ্ঠী প্রচুর মিটিং করেছিলেন। নির্বাচনী প্রচারে তারা বিভিন্ন লোককে বলেছিলেন কমিটিতে নেওয়া হবে। যারা কমিটিতে সুযোগ পাননি তাদেরই একটা অংশ বিজয় সম্মেলনীর মোড়কে মোহনবাগানের প্রাক্তন কোষাধ্যক্ষ কেশব ডালমিয়ার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের বাড়িতে রবিবার মিলিত হয়েছিল। বলা হচ্ছে বিজয় সম্মেলনী না, খেলোয়াড়দের এককাট্টা করা হচ্ছে। একজন প্রাক্তন এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন যাকে অঞ্জন মিত্র কিছুদিনের জন্য মোহনবাগান কর্মসমিতিতে কোঅপ্ট করে নিয়ে ছিলেন মোহনবাগানের প্রাক্তন এজিএস স্বাধীন মল্লিক এবং কেশব ডালমিয়ার ছেলে অলোক ডালমিয়া, যিনি অনেকদিন ধরেই বিরোধী রাজনীতির পরিচিত মুখ। বেশ কিছু অতৃপ্ত আত্মাকেও দেখা যায়। এই মিটিংয়ের খবর যেরকম দেবাশিস দত্ত গোষ্ঠীর কাছে আছে, তেমনি সঞ্জয় বসু গোষ্ঠীর কাছেও ছিল। তাদের তরফও দু একজন লোক যে একেবারে উকিঝুঁকি মানেননি মিটিংয়ে তা নয়। এখানে কিন্তু মূলত যে ব্যাপারটা হচ্ছে যে মেম্বাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি ক্ষমতায় আসুক, এটাই দাবি। এবং সেই সঙ্গে মিডল টিয়ারের টিকিট চাইছেন তারা। যদি আইএসএল হয় পরবর্তীকালে তারা মিডল টায়ারের টিকিট দাবি করবেন, যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুই গোষ্ঠীর তরফ থেকেই। আইএসএল কবে হবে কেউ জানে না, কিন্তু হলে কিন্তু এটা একটা ইস্যু হতে চলেছে। মেম্বারদের জন্য মিডল টায়ারের টিকিট দিতে হবে। মোহনবাগান এসজি যে টিকিটটা দেয় সেটা একদম টপ টায়ারের টিকিট। কিছু মিডল টায়ারের টিকিট নিশ্চয়ই মোহনবাগান এসিকে দেয়, কিন্তু সেটা মোহনবাগান এসি যারা ক্ষমতাসীন গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর সঙ্গে যারা যুক্ত তাদের কাছেই চলে যায়, মেম্বারদের কাছে যায় না। এটা একটা নিশ্চয়ই বড় পয়েন্ট। পরবর্তীকালে এই কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। তবে অতীতেও এই যে গোষ্ঠী যারা একত্রিত হচ্ছেন, নির্বাচনে হাওড়ার একজনকে বলা হয়েছিল সঞ্জয় বসুর তরফে যে তার অফিসেই হবে হাওড়ার মোহনবাগান অফিস। কিছুই হয়নি। মোহনবাগানে বলা হয়েছিল মহিলাদের টিম করার ব্যাপারে উদ্যোগ নেবে, এখনো পর্যন্ত তার কোনো প্রতিফলন দেখা যায়নি। মোহনবাগান ফুটবল স্কুল একটা কোচিং ক্যাম্প বা ফুটবল স্কুল চালু করবে। মোহনবাগান এসজির সাথে কথা বলে তারও কোনো ইতিবাচক দিক আমরা দেখিনি। আমরা এখানে মোহনবাগানের যে অডিটেড অ্যাকাউন্ট পাস করে যে অর্থবর্ষ শেষ হয়েছে 31শে মার্চ এই বছরের, সেই এজিএম হওয়ার কথা ছিল সেটাও হয়নি। অসীমবাবুকে যেটা বলা হয়েছিল যে নতুন সংবিধান সংশোধন করার জন্য এবং সভাপতিকে স্বাক্ষরকারী হিসেবে এজিএসের বদলে অন্তর্ভুক্ত করা, সেই ব্যাপারটাও কিছুদিন এগোয়নি। যাই হোক, আমাদের চোখ থাকবে এদিকে। অ্যাপেক্স কাউন্সিলে যাওয়ার জন্য মোহনবাগানের সহসভাপতি সৌমিক বসুকেও 6 মাসের মধ্যে রেজিগনেশন দিতে হবে। তার জায়গায় কে আসে সেদিকে আমাদের নজর থাকবে। হাওড়ার একজন বিশিষ্ট কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি অতীতে মোহনবাগান ক্রিকেট টিমের সাথে যুক্ত ছিলেন, তিনি কিন্তু এদিন যাননি। যাই হোক, আমাদের নজর থাকবে এইদিকে।